জানুয়ারি মাস, হাড় কাঁপানো শীত আর কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। আপনারা ভাবছেন এটা তো আনন্দের সময়, পরিবার বন্ধুবান্ধব নিয়ে একটু পিকনিক, একটু হইচই, এতে দোষের কি আছে? কিন্তু আপনি কি জানেন এই আপাত আনন্দের আড়ালে আপনার ঈমান চুষে নেওয়ার জন্য ওঁত পেতে আছে এক ভয়ঙ্কর অন্ধকার? যে পিকনিককে আপনি নিছক বিনোদন ভাবছেন তা হয়তো আপনার আখেরাতের ধ্বংসের কারণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ানক সত্য যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় জানুয়ারি মাসের এই উৎসবগুলোর শেকড় ইসলামে নয়, বরং হাজার বছরের পুরনো শিরক বা কুফরি প্রথায় গেঁথে আছে। জানুস, রোমানদের সেই দুই মাথাওয়ালা দেবতা যার নামানুসারেই এই মাসের নাম। তারা বিশ্বাস করত এই দেবতা অতীত ও ভবিষ্যৎ দেখতে পায়। আজ যখন আপনি খুশিতে আত্মহারা হয়ে পিকনিকের নামে বিজাতীয় কালচারে মত্ত হন, তখন অজান্তেই আপনি কি সেই মুশরিকদের প্রথাকে জীবিত করছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সতর্ক করে বলেছেন, যে জাতি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। ভাবুন তো একবার, হাসরের ময়দানে যদি আপনাকে সেই মুশরিকদের কাতারে দাঁড় করানো হয়, তখন পালানোর জায়গা কোথায় পাবেন? বর্তমান সময়ের পিকনিক মানেই কি শুধু খাওয়া দাওয়া? না, এর মানে দাঁড়িয়েছে উচ্চ স্বরে বক্স বাজিয়ে শয়তানের রাজত্ব কায়েম করা, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা আর অশ্লীলতার ছড়াছড়ি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। কিন্তু পিকনিকের বাসে আজ আমরা কি দেখছি? উদ্দাম নাচ, নেশার ঘোরে মাতাল হয়ে থাকা, এটাই কি মুসলিম উম্মার পরিচয়? মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র কয়েক ঘন্টার ফুর্তিতে, অথচ আপনার পাশেই হয়তো কোনো ইয়েতিম শীতে কাঁপছে, কোনো প্রতিবেশী না খেয়ে আছে। ইসলামে বিনোদন হারাম নয়, কিন্তু অপচয়কারী শয়তানের ভাই। এই জানুয়ারিতে আপনি যে টাকা আতশবাজি আর সাউন্ড সিস্টেমে ওড়াচ্ছেন, সেই টাকার হিসেব কি আল্লাহর আদালতে দিতে পারবেন? নাকি সেদিন ভয়ে আপনার জবান বন্ধ হয়ে যাবে? কিন্তু সবচেয়ে ভয়ের কথা এখনও বাকি আছে। এই পিকনিক বা উৎসবের মুহূর্তে ঠিক যখন আপনি গুনাহে লিপ্ত, তখন যদি আপনার মৃত্যু এসে সামনে দাঁড়ায়, তখন কি হবে? কল্পনা করুন, পিকনিক শেষ, বাসের স্পিকারে গান বাজছে, সবাই হাসছে, হঠাৎ সব অন্ধকার, মুহূর্তের মধ্যে সব শেষ। আপনার রূহ শরীর থেকে বেরিয়ে দেখছে রাস্তার পাশে আপনার নিথর দেহ পড়ে আছে। একটু আগেই আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলেন। মারাকুল মাউত কি আপনাকে তওবা করার সুযোগ দেবে, নাকি সেই নাফরমানি অবস্থাতেই আপনার মৃত্যু লেখা ছিল? কবরের ওই ঘুটঘুটে অন্ধকারে যখন আপনাকে একা রেখে আসা হবে, তখন এই পিকনিকের আনন্দ, এই বন্ধু বান্ধব, কেউ কি আপনার সঙ্গী হবে? ইসলাম আমাদের কি শিখিয়েছে? শীতকাল তো মুমিনের জন্য বসন্তকাল, রাত বড় হয় ইবাদতের জন্য, দিন ছোট হয় রোজার জন্য। অথচ আমরা এই রহমতের মাসকে বানিয়ে ফেলেছি গুনাহের উৎসব। সাহাবায়ে কেরাম শীতের রাতে আল্লাহর ভয়ে কাঁদতেন, আর আমরা পিকনিকের নামে সারা রাত গান বাজিয়ে আল্লাহর গজবকে আমন্ত্রণ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকাগ্রস্ত, সুস্থতা এবং অবসর সময়। আপনি আপনার অবসর সময়কে জাহান্নামের জ্বালানি বানাচ্ছেন না তো? তাহলে কি ইসলামে আনন্দ নেই? অবশ্যই আছে। ইসলাম বৈরাগ্যবাদ শেখায় না। আপনি পরিবার নিয়ে ঘুরতে যান, আল্লাহর বিশাল সৃষ্টি দেখুন, হালাল খাবার খান, এতে সওয়াব আছে। কিন্তু শর্ত হলো সেখানে আল্লাহর দ্রোহিতা থাকা যাবে না, অশ্লীলতা থাকা যাবে না, সালাত কাজা করা যাবে না। জানুয়ারিতেই কেন পিকনিক করতে হবে? ভিড় এড়িয়ে, গুনাহের পরিবেশ এড়িয়ে অন্য সময় যান। এমন জায়গায় যান যেখানে গেলে আল্লাহর কথা মনে পড়ে, শয়তানের কথা নয়। ভাই ও বোনেরা, সময় খুব কম। জানুয়ারি মাস শেষ হয়ে যাবে, বছর চলে যাবে, কিন্তু আপনার আমলনামায় লেখা গুনাহগুলো থেকে যাবে। আজই সিদ্ধান্ত নিন, এই গতানুগতিক স্রোতে গা ভাসাবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি জান্নাতের যাত্রী নাকি দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের দাস? আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।